ইন্ট্রোটা যদি হয় মনোমুগ্ধকর, ভিডিও দেখতে হবে আরও সুন্দর। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমি দেখাবো যে কিভাবে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মতো একটি ইন্ট্রো বানাতে হয়। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন দ্য শো। সো প্রথমত তোমাদের এই মার্ভেল ইন্ট্রো প্যাক বাই প্রিমিয়ার ব্রো অনলাইন এই ফুটেজটা ডাউনলোড করে নিতে হবে। এই ফোল্ডারটা ডাউনলোড করার পর তোমাদের প্রিমিয়ার প্রোতে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। প্রজেক্ট ক্রিয়েট করার পর তোমাদের এই ফোল্ডারটি ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে তোমাদের প্রিমিয়ার প্রো প্রজেক্ট প্যানেলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ আসবে, ওকে করে দিবে। দেন এটি ওপেন করবে। ওপেন করার পর মার্ভেল পিকচার এটা তোমরা ধরে এখানে আনবে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ফুটেজটিও একই স্থানে নিয়ে আসবে। ওকে, দেন তোমাদের এখানে একটি টেক্সট লিখতে হবে। টেক্সটের নাম দিব আমি মার্ভেল। ওকে, মার্ভেল লেখার পর আমি এখানে একটি ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে আমাদের টেক্সটের একটি অপশন এসে গিয়েছে। আসার পর এখানে আমি টেক্সটের ফন্টটা চেঞ্জ করে দিব এবং লিখব মার্ভেল। এই ফন্টের লিঙ্ক আমি প্যাকেজটিতে দিয়ে রাখবো, সো ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে। ওকে, দেন এখন আমি লিখছি যে আমার চ্যানেলের নাম অথবা আমার ইন্ট্রোটা। ওকে, মার্ভেলের নেমটা আমি লিখে দিলাম। লেখার পর আমি এটার ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি। আমি এটা 300 করে দিলাম অ্যান্ড এটা ক্লোজ করে দিব। ওকে, ক্লোজ করার আগে আমি একটু এটা পজিশনে নিয়ে আসি। ওকে, আমি এটা পজিশনে নিয়ে আসলাম, দেন এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখন আমাদের প্রথম স্টেপ শেষ। সেকেন্ড স্টেপে আমরা ব্যাকগ্রাউন্ড ফুটেজ যেটা আছে, অর্থাৎ রেড যে ব্যাকগ্রাউন্ড ফুটেজটা, এটা আমরা ধরে এখানে টাইমলাইনে নিয়ে আসব। টাইমলাইনে আনার পর আমরা আমাদের যে টেক্সটটা একটু আগে আমরা ক্রিয়েট করলাম, অর্থাৎ মার্ভেল যে টেক্সটটা, তোমাদের কোম্পানি অথবা বিজনেস নেম অথবা তোমাদের ইউটিউব চ্যানেলের নেম, সেটা তোমরা এখানে ধরে টাইমলাইনে ব্যাকগ্রাউন্ড ফুটেজের উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এটা তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ড ফুটেজের সমানে করে দিবে। এখন একটা কাজ করতে হবে গাইজ, এই মার্ভেল যে ফন্টটা আছে, অর্থাৎ যে টেক্সট লেয়ারটা আছে, এটা আমাদের 190 স্কেলে করে দিতে হবে। অর্থাৎ ইফেক্টস কন্ট্রোল প্যানেলে এসে আমাদের যে স্কেল আছে এটা আমরা প্রথমে 190 করব। 190 করার পর এর পজিশনটা ঠিক করে দিব অ্যান্ড আফটার অল আমরা এখানে কি ফ্রেম অন করে দিব। কি ফ্রেম দেখতে হবে আমাদের এই লেয়ারটা যেটা আছে এটা একবারে ভিডিওর প্রথম অংশে থাকতে হবে। ভিডিওর প্রথম অংশে থাকার পর আমরা স্কেলটা অন করে দিব। স্কেলটা অন করার পর আমাদের দেখতে হবে আমাদের সাউন্ডটা কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে। আমরা ওই স্থানে আমাদের ভিডিওটি স্টপ করব। সো আমাদের এই স্থানে আমাদের ভিডিওটি স্টপ হয়েছে। সো আমি এখানে 2 ফ্রেম আগে যাব। 2 ফ্রেম আগে যাওয়ার পর আমি এখানে আমাদের স্কেল যেটা আছে সেটা আমি 120 করে দিব। 120 করার সাথে সাথে আমাদের যে ফুটেজটা আছে এটা অন্যরকম, মানে বড় থেকে আস্তে আস্তে ছোটো হওয়া শুরু করবে। দেন আমি আরও 5 ফ্রেম আগে যাব। 5 ফ্রেম আগে যাওয়ার পর আমাদের যে ভিডিওর স্কেলটা আছে ওইটা আমি 100 করে দিব। আমাদের যে মার্ভেল টেক্সটটা আছে ওইটার স্কেলটা আমি 100 করে দিব। 100 করার সাথে সাথে আমাদের আউটপুট এমন দেখা যাবে। আমি একটু আউটপুটটা দেখিয়ে দিচ্ছি। সো এরকম একটি আউটপুট দেখা যাবে। সো ফাইনালি আমাদের কী করতে হবে, আমাদের যে মার্ভেলের ফুটেজটি আছে সেই মার্ভেল পিকচার্সের ফুটেজ ভিডিওটি আমাদের সর্ব উপরে, অর্থাৎ যেখানে মার্ভেল ফন্টটা আছে ওটার একবার উপরে, অর্থাৎ সম্পূর্ণ লেয়ারগুলোর উপরে আমাদের রেখে দিতে হবে। রাখার পর আমাদের যে ব্লেন্ডিং মোড আছে এই ব্লেন্ডিং মোডটা আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে। মাল্টিপ্লাই করার পর আমাদের যে সাউন্ডটা শেষ হয়েছে তার আগে পর্যন্ত এটা ক্রপ করতে হবে। আমি ক্রপ করে দিচ্ছি অ্যান্ড ক্রপ করার পর আমি এখানে ইফেক্টসে যাব। ইফেক্টসে যে সার্চ করব ক্রস ডিজলভ। এই তো গাইজ, ক্রস ডিজলভ নামে একটি ইফেক্টস ভিডিও ট্রানজেকশন এসে পড়েছে। এই ভিডিও ট্রানজেকশনটা আমি আমার মার্ভেল পিকচার্স যেই ফুটেজটা আছে এটা সম্পূর্ণ শেষ অংশে আমি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব।
অ্যান্ড ফাইনাল ফুটেজ আমাদের এইরকম হবে। সো গাইস ইউ ক্যান সি আওয়ার ফুটেজ। সো ভিডিওটা ভালো লাগলে লাইক দাও এবং কমেন্ট করো, আর এক্সপোর্ট করতে ভুলবা না। ওকে, এক্সপোর্ট করার জন্য কন্ট্রোল এম প্রেস করো। কন্ট্রোল এম প্রেস করার সাথে সাথে আমাদের এমন একটি এক্সপোর্ট সেটিং দেখা যাবে, অ্যান্ড এখানে তুমি আউটপুট নেম সিলেক্ট করতে পারবা। অ্যান্ড আউটপুটের নেম আমি দিচ্ছি হলো মার্বেল ইন্ট্রো। এক হাতে টাইপ করতে ভাই যা কষ্ট লাগে। সো ইন্ট্রো, মার্বেল ইন্ট্রো লেখার পর আমি এটা সেভ করে দিব। ওকে, সেভ করার পর এখানে এক্সপোর্ট অডিও, এক্সপোর্ট ভিডিও এই দুটো সিলেক্ট করার পর ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটা দেওয়ার পর আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করব। সো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখো। সো গাইস টেক কেয়ার অ্যান্ড বাই বাই।